মাত্র কয়েক সেকেন্ড। হ্যাঁ, এক মুহূর্তের ভুলেই ঘটতে পারে বড় বিপদ। আজকের এক্সপ্লেনারে থাকছে আধুনিক ট্র্যাকিওস্টমি কেয়ারের খুঁটিনাটি। রোগী হয়তো একদম সুস্থ দেখাচ্ছে, কিন্তু হঠাৎ একটা ব্লক টিউব বা মিসড অ্যালার্ম, ব্যাস মুহূর্তেই সব শেষ। এই বিপদ এড়াতে আমরা 5টি আধুনিক ডিভাইসের কথা জানব। প্রথমেই আসে ক্লোজড সাকশন সিস্টেমের কথা। এখন আর রুটিন সাকশন নয়, অক্সিজেনের ঘাটতি ঠেকাতে শুধু দরকার হলেই সর্বোচ্চ 10 সেকেন্ডের জন্য সাকশন করতে হবে। দ্বিতীয়টি হল হিটেড হিউমিডিফিকেশন। ট্র্যাকিওস্টমি যেহেতু নাকের স্বাভাবিক আর্দ্রতা প্রক্রিয়াকে বাইপাস করে, তাই এটি একদম অপরিহার্য। এটা না থাকলে ঘন কফ জমে টিউব ব্লক হয়ে যায়। আধুনিক হাইফ্লো সিস্টেম এই মারাত্মক মিউকাস প্লাগ আটকে দেয়। মোবাইল রোগীদের জন্য আছে HME বা কৃত্রিম নাক। এটা বাতাস গরম রাখে, তবে ঘন কফের ক্ষেত্রে এটা চলবে না। 4 নম্বর যুগান্তকারী আবিষ্কার হল প্যাসিমোইড স্পিকিং ভালভ। এটি রোগীর কথা বলা আর গিলতে পারার ক্ষমতা জাদুকরীভাবে বাড়িয়ে দেয়। তবে সাবধান, কাফ ফোলানো থাকলে বা শ্বাসনালীতে মারাত্মক ব্লক থাকলে কোনোভাবেই এই স্পিকিং ভালভ ব্যবহার করা যাবে না। 5 নম্বরে আছে ডিজিটাল কাফ প্রেশার মনিটরিং। এটি ওভার ইনফ্লেশন বা অতিরিক্ত ফোলানো রোধ করে, শ্বাসনালী টিস্যুকে রক্ষা করে। এখানে একদম মুখস্থ রাখার মতো একটা ম্যাজিক নাম্বার হল 20 থেকে 25 সেন্টিমিটার ওয়াটার। এটাই নিরাপদ কাফ প্রেশার। শুধু যন্ত্র চিনলেই হবে না, চলুন দেখি সেই রেড ফ্ল্যাগ বা চূড়ান্ত বিপদের সংকেতগুলো আসলে কি কি। হঠাৎ অক্সিজেন ড্রপ, শীষ দেওয়ার মতো শব্দ, নীলচে হয়ে যাওয়া বা অস্থিরতা দেখলে এক মুহূর্ত দেরি করা যাবে না। এগুলো মিউকাস প্লাগ বা নিউমোথোরাক্সের লক্ষণ হতে পারে, তাই রোগীর বিছানার পাশে ইমার্জেন্সি সেটআপ রেডি রাখা একদম বাধ্যতামূলক। সাকশন, অক্সিজেন, অম্বু ব্যাগ থেকে শুরু করে স্পেয়ার ট্র্যাচ টিউব আর অবটুরেটর সব যেন হাতের একদম নাগালে থাকে। 2026 সালের লেটেস্ট কেয়ার ট্রেন্ড বলছে এখন পুরো ফোকাসটাই মাল্টিডিসিপ্লিনারি টিমওয়ার্ক আর স্মার্ট হোম মনিটরিংয়ের ওপর। স্পিচ থেরাপিস্ট, ENT আর ICU টিমের যৌথ কাজ রোগীদের খুব দ্রুত সুস্থ করে তোলে এবং জটিলতা একদম কমিয়ে দেয়। এত সব বিশ্লেষণ থেকে ক্রিটিক্যাল কেয়ার প্রফেশনালদের জন্য আমাদের চূড়ান্ত টেকঅ্যাওয়ে বা মূল শিক্ষাটা আসলে কি দাঁড়াচ্ছে? শিক্ষা হল, এটা এখন আর একা কারো কাজ নয়। বড় বিপদ এড়াতে চরম সতর্কতা আর টিমওয়ার্কের কোনো বিকল্প নেই। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এই হাইটেক জীবনরক্ষাকারী ব্যবস্থাপনার জন্য আমাদের স্বাস্থ্যকর্মীরা কি পর্যাপ্ত প্র্যাকটিক্যাল ট্রেনিং পাচ্ছেন?